নবিয়ুল করিম। বাংলাদেশ জামায়াত ইসলামী দক্ষিণ কেরানীগঞ্জ মডেল থানা কর্তৃক আয়োজিত মডেল টাউন বিপ্লব জামে মসজিদে আজকের এই ইফতার মাহফিল এবং আলোচনা সভায় উপস্থিত আজকের আলোচনার মধ্যমণি এবং বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত শ্রদ্ধাভাজন সকল মুসলিম ইকরাম, প্রত্যেকেই জানাচ্ছি হৃদয়ের গভীর থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের নিসবতে, কোরআনের মহাব্বতে, দেশ ও রাষ্ট্রের কল্যাণ নিয়ে চিন্তা ভাবনা করার মতো সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আপনারা সকলে অবগত আছেন যে এখন এমন একটি সময় আমাদের মাঝে অতীত হচ্ছে বা যাচ্ছে যে এদেশের আকাশ বাতাস, এদেশের পাখি, এদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ের চাওয়া হচ্ছে এদেশ এখন ইসলামের ছায়াতলে আসুক, এদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক। এটা এখন প্রত্যেকটা মানুষের স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। মানুষ এখন বলতে শুরু করেছে, আমরা অনেক কিছুই দেখেছি। দেশ স্বাধীন হওয়ার 54 বছর পার হতে চলেছে। আমরা দেখেছি বিভিন্ন ধরনের বিভিন্ন মতের শাসন, কিন্তু এখন শুধু বাকি আছে সর্বশেষ ইসলামের শাসন দেখা আমাদের বাকি আছে। দেখতে চাই ইসলাম কিভাবে আমাদের শান্তি ফিরিয়ে দিতে চায়। আমরা দেখেছি, ইতিহাস পড়েছি যে অতীতে যতবার ইসলামের শাসন ছিল, মুসলিম শাসন ছিল, মুসলমানদের খেলাফত ছিল, সারা পৃথিবী ওই রাজ্যে, ওই অঞ্চলের প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করেছে। আমার ভাইয়েরা, তো আমি লম্বা কথা বলবো না, যেহেতু আমাদের মেহমানরা আছেন, আলোচকরা আছেন, তারা আলোচনা করবেন। আমি শুধু এটুকুই বলবো যে দেশের মানুষের এখন একটা আস্থা হয়ে গিয়েছে যে বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশের ইসলামী অঙ্গনের দ্বারা ভবিষ্যতে এক নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। একটা কথা বলতেই পারি যে উসুল হলো, উসুল আছে, যাদের কোরবানি বেশি তাদের সফলতাও বেশি, যাদের ত্যাগ বেশি তাদের সফলতাও বেশি। আপনারা সচেতন মানুষ, প্রত্যেকেই জানেন, দেখেছেন এদেশে বিগত সরকারের আমলে জামায়াত ইসলামী যে পরিমাণ কোরবানির নজরানা দিয়েছে, তাদের যে ত্যাগ, তাদের যে রক্ত, তাদের যে ঘাম, তাদের যে সাধনা, সেটা প্রমাণ করে যে এদেশে ইনশাআল্লাহ তাদের হাত ধরে ইনশাআল্লাহ সকল ইসলামী দল এক হয়ে এক প্ল্যাটফর্মে এসে এদেশের ইসলামের নেতৃত্ব তারা দিবেন। আপনারা শুধু একটু তাদের জন্য দোয়া করবেন, সবার জন্যই দোয়া করবেন। সকল ইসলামী দলের ক্ষেত্রে আমার একটাই কথা থাকবে, আমাদের বড়রাও সেটাই বলেন যে আল ইত্তেহাদ মাল ইখতিলাফ। আমাদের মাঝে ছোট ছোট বিষয়ে মতানৈক্য থাকতে পারে, কিন্তু দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক, ইসলামী কানুন বাস্তবায়ন হোক, কোরআনের শাসন প্রতিষ্ঠা হোক, এখানে আমাদের কারো সাথেই কোনো দ্বিমত নেই। আছে কোনো দ্বিমত? জালেমের বিরুদ্ধে হক কথা বলতে হবে, এখানে কোনো দ্বিমত আছে আমাদের? তো আমরা সেই জায়গায় সবাই একতার সাথে একত্রিত হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে এই কাজ করতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? এবং আগামী নির্বাচনে আমরা প্রমাণ করে দেব যে এদেশে ইসলামই হলো একমাত্র পথ, ইসলাম ছাড়া এদেশে বাঁচার দ্বিতীয় কোনো পথ আর পথ নেই। আমার তৌফিক ইল্লাহ।